পরিষ্কার করছে, পরিষ্কার দিয়ে তো নিষিদ্ধই, আতশবাজি টাজবাজি কোনো কিছু থাকবে না। মন্দিরের পিছনে একটা গর্ত আছে, সেটাকে একটু সংস্কার করে চারপাশে বেঁধে দিয়ে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। পুজো শুরু হতেই শেষের প্রস্তুতি। দশমীর আগে পৌরসভার তরফে কালী মন্দির সংলগ্ন নালা থেকে কুচুরিপানা সহ অন্য আবর্জনা পরিষ্কার করছে। দীর্ঘদিন ধরে কালীবাড়ি সংলগ্ন বড় নালাতেই দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে আসছে। সেই অনুযায়ী এবারও সেখানেই প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যায় হলদিবাড়ি পৌর এলাকার দু একটি পারিবারিক পুজো ছাড়া মোট 17টি সার্বজনীন পুজোর আয়োজন করে পুজো উদ্যোক্তারা। এর মধ্যে দশমীর দিন প্রায় 13 থেকে 15টি প্রতিমার বিসর্জন হয় কালীবাড়ি সংলগ্ন বড় নিকাশি নালায়। এই উপলক্ষে দশমীর আগে পৌর কর্তৃপক্ষের তরফে কালী মন্দির সংলগ্ন নালা থেকে কচুরিপানা সহ অন্য আবর্জনা তুলে পরিষ্কার করছে। এই বিষয়ে কি বললেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস, শুনুন। না, প্রতি বছরেরটাই আমাদের বাঁশকালীবাড়িতে সেই প্রথা অনুযায়ী ওখানেই নিরঞ্জন ঘাটটা তৈরি হয়েছে এবং ওখানেই হয়। আর জানি আমাদের বাঁশকালীবাড়িতে যে নিরঞ্জন ঘাটটা আছে অল্প পরিমাণে জল থাকে এবং নোংরা আবর্জনা থাকে, তাই আমরা প্রতিবারই হলদিবাড়ি পৌরসভা এই নিরঞ্জন ঘাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং যাতে মায়ের দেবীর দশমী বিসর্জনটা ওখানে দেওয়া হয় তার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই আয়োজন করা হয়। তা সেই অনুযায়ী এবারও ওখানে করা হবে, তার কারণ বিকল্প আমরা এখন পর্যন্ত এখান থেকে যদি আমরা বিসর্জন ঘাট যদি দূরে সরিয়ে নিয়ে যাই, সেই একমাত্র তিস্তা নদী ছাড়া এখানে সামনে আশেপাশে কোনো নদী আমাদের নেই। তা যার ফলে এখানকার যে সমস্ত পূজা কমিটি আছে বা এখান থেকে অনেক দূরে এবং ব্যয় সাকুল্য, তা এই জন্য আমরা বাধ্য হয়েই এই কালীবাড়ি ঘাটটাকে আমরা প্রতিবারই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে মায়ের বিসর্জন দেওয়া যায় সেভাবে একটা সুন্দরভাবে আয়োজন করি এবং তাতে আমাদের যে সমস্ত পৌর এলাকায় যে সমস্ত ক্লাবগুলি আছে সেই তারা এখানে বিসর্জন দেয়, যাতে এবারও যাতে সুষ্ঠুভাবে বিসর্জন হয় তার জন্য আমরা পৌরসভার যথেষ্ট চেষ্টা করি। এখানে কি শুধুমাত্র কি পৌরসভা এলাকার ক্লাব বা কমিটিগুলো কি? হ্যাঁ, বেশিরভাগই পৌরসভা এরিয়ার যে সমস্ত দুর্গাপুজোগুলো হয় সে তারাই আসে। এমনি গ্রামের যারা দুর্গা উৎসবগুলো সেটা তাদের ওখানে অনেক সময় মেলা ঠেলা হয়, তারা পরবর্তীতে দেয়, কিন্তু এখানে আসে না, তারা আশেপাশে তাদের ওখানে হয়তো কোনো পুকুর টুকুরে বা সাথে বিসর্জন দেয়। বর্তমানে আজকে কি করা হচ্ছে? পরিষ্কার করছে। বাজি তো নিষিদ্ধই আছে, এমনি বাজির মধ্যে তো ওই যে সবুজ তুবড়ির মতন সেটা প্রচলন আছে এবং ডিজে তো নিষিদ্ধই, এবং তার সাথে সাথে যদি অনেক সময় যদি ঠাকুরের গান টান নিয়ে কেউ যদি ছোটো বাইক নিয়ে যদি তারা প্রসেশনে আসে, তা আশা করি এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা বৃহৎ উৎসব। এই বিষয়ে যাতে একজনের আনন্দ করতে যাতে আরেকজনের নিরানন্দ না হয় সেদিকে সবাই লক্ষ্য রাখা উচিত এবং সব পূজা কমিটিকেই তাই বলা আছে যাতে কারো যদি নিরানন্দ না হয় এবং সুষ্ঠুভাবে যাতে আপনাদের মায়ের প্রতিমা যাতে বিসর্জন ঘাটে নিয়ে যেতে পারেন সেরকমভাবে ব্যবস্থা করবে এবং তার জন্য আতশবাজি টাজবাজি কোনো কিছু থাকবে না। বলছিলাম যে এই দুর্গাপূজার যে দশমীর দিন যে ভাসানি হয় হলদিবাড়ি শহরের প্রাণকেন্দ্রে যে রয়েছে বাঁশকালীবাড়ি, তো সেই বাঁশকালীবাড়ির নালায় যে হয়, তো সাধারণ জনগণদের একটাই দাবি যে এই প্রতি বছর দুর্গাকে এই নোংরা জলে আর কি ভাসান দেওয়া হচ্ছে, তো এই বিষয়ে কী বলবেন? এটা ঠিকই আর কি, হলদিবাড়ি জনগণের যে বক্তব্য সেটা ঠিকই, তবে প্রতিবারের নাই এবারও ঘাটটাকে সংস্কার কচুরিপানা সরানো এবং প্রতিমা দশমীর দিন যাতে ডোবানো যায় জলটাকে সংরক্ষণ করে রেখে লাইটের ব্যবস্থা যা যা দরকার হয় দশমীর দিন সেগুলো আজকে থেকে শুরু করে দিয়েছে। আর একটা কথা বলে রাখি, যেটা আপনি বললেন আর কি, সেটা আমাদের মাথায় রয়েছে, আমরা আগামী দিনে এটার সংস্কার করব। তার সাথে সাথে চ্যাংড়াবান্ধার ডেভেলপমেন্টে আমাদের এমএডির মাধ্যমে দেওয়া আছে, যে প্রকল্পটা দেওয়া আছে যে কালী মন্দিরের পিছনে একটা গর্ত আছে সেটাকে একটু সংস্কার করে চারপাশে বেঁধে দিয়ে হলদিবাড়ি কালী মণ্ডপের
ভিতরে ঢুকতে যে গেটটা আছে সেখান থেকে পেপার ব্লকস দিয়ে বাসন্তী ঠাকুরের মূর্তি এবং ডান দিকে কালী মন্দিরটাকে সামনে রেখে নালা অবধি আমরা পেপার ব্লক দিয়ে করে দিব। তার জন্য যে প্রকল্পটা তৈরি করা আছে সেটা আমাদের চ্যাংড়াবান্ধা ডেভেলপমেন্টে দেওয়া আছে। আশা করি আগামী বছর নতুন বছরের প্রথম দিকে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা আগামী দিনে কালী নালাটা সংস্কার করার চেষ্টা করব। হলদিবাড়ি শহরের কি শুধুমাত্র এখানে বিসর্জন দেওয়া হয় নাকি ব্লক থেকেও আসে? এখানে হলদিবাড়ি শহরেরই ঠাকুরগুলো ডোবানো হয়। মাঝে মধ্যে গতবারে এসেছিল, মাঝখানে বোধহয় 2-1 বছর বাদ গিয়েছিল, পাঠানপাড়া বিজয়নগরের প্রতিমাও এখানে ডুবিয়েছিল ভয় করে। নিরাপত্তার বিষয় কি কি থাকবে? নিরাপত্তার বিষয়ে হলদিবাড়ি পুলিশ প্রশাসন গত পরশুদিন তারা হলদিবাড়ি ব্লক অর্থাৎ বিডিও অফিসে মিটিং করেছেন। করে নিয়ে প্রতিবারের ন্যায় যেভাবে তারা প্রশাসন নিরাপত্তা দিয়েছে সেভাবে প্রশাসন তৈরি করেছে প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু মতন দুর্গা উৎসবটা প্রতিপালিত হবে। সিসিটিভি কি লাগানো হবে? সিসি ক্যামেরাটা আমরা বলেছি প্রশাসনকে, গতবার লাগানো হয়েছিল যেখানে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়, এবারও হয়তো প্রশাসন দেখবে ব্যাপারটা। বলছেন যে এই আতশবাজির বিষয়টা কি আছে, আতশবাজি বা ডিজে? গত বছর যে নিয়মটা প্রশাসন করেছে আতশবাজি এবং ডিজের ব্যাপারে সেটাই প্রযোজ্য থাকবে।